আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার মেধার ভিতরে সুন্দর একটা পরীক্ষা ঢোকায়া দিয়াছ। আমি পরীক্ষা করার জন্য 17 জন মুসল্লিকে আমি বলে দিলাম আগামীকালকে ফজরের নামাজ আমার পিছনে পড়লে সে মাওলার জান্নাতে চলে যাবে। আর যদি কোনো ব্যক্তি এই কাহিনী কাউকে জানাই দেয় সে কিন্তু আল্লাহর জাহান্নামে চলে যাবে। সারা রাত খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি আমার মাওলার কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে ডাক দে বলে, ও মালিক তুমি আমাকে সুন্দর একটা ফায়সালা করে দিও, ভালো একজন লোক তুমি আমাকে ম্যানেজ করে দিও, যে লোকটার আমি খলিফা বানায়া জমিন ছেড়ে যাইতে পারি। আল্লাহু আকবার। সারা রাত্রবেলা খাজা উসমান হারুনি নামাজের পারে দাঁড়াইয়া নামাজ আদায় করে মালিকের কাছে দোয়া করেছে। রাত যাইতে ফজরের সময় হয়ে গেছেন। ঠিক ফজরের আজানের সময় যখন হয়ে গেছে, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি নামাজের পারের দিকে দাঁড়াইয়া মাইকটা হাতে নিয়া মুয়াজ্জিন সাহেবের মতো তিনি ফজরের আজান দেওয়া শুরু করে দিয়েছেন। ফজরের আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ফজরের আজান দিয়ে নামাজের পরে দাঁড়াইয়া 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে বসেছেন। আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি তাকায়া দেখে ফজরের নামাজে মুসল্লি, অন্যদিন মুসল্লি আসতো 10 থেকে 15 জন, আজকে মুসল্লি শুধু গুলির বেগে মসজিদের মধ্যে প্রবেশ করে। খাজা উসমান হারুনি তাকায়া দেখে মসজিদের মধ্যে শুধু মুসল্লি আর মুসল্লি প্রবেশ করে। এই কি ব্যাপার? খাজা উসমান হারুনি অবাক হয়ে গেল, কি ব্যাপার মসজিদের মধ্যে শুধু মুসল্লি প্রবেশ করে, ব্যাপারটাকে? মুসল্লি আসতে আসতে পুরো মসজিদ বুকিং হয়ে গেছে। এই মসজিদের বারান্দাও মুসল্লি দিয়া বুকিং হয়ে গেছে। বারান্দার পাশে ঈদগাহ ময়দান ছিল, ঈদগাহ ময়দানটাও মুসল্লি দিয়া বুকিং হয়ে গেছে। রোডে ঘাটে তাকায় দেখে পুরো রোড মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে। খাজা উসমান হারুনি ভিতরে খুশি, কি ব্যাপার এতগুলো মুসল্লি আজকে ফজরের নামাজে কেমনে হাজির হয়ে গেল? তাকায় দেখে পুরো মসজিদ ভরপুর হয়ে গেছে, বারান্দা ভরপুর হয়ে গেছে, ঈদগাহ ময়দান ভরপুর হয়ে গেছে, এ পুরো রাস্তা ভরপুর হয়ে গেছে মুসল্লি দিয়া। এ কি ব্যাপার? এত মুসল্লি কোত্থেকে আসলো? খাজা উসমান হারুনি ভিতরে খুশি, কি ব্যাপার এত মুসল্লি কোত্থেকে আসলো? আমি তো মুসল্লিদেরকে বলছিলাম খবরদার কেউ যেন জানাবি না, কেউ যদি জানায় দেয় সে কিন্তু মাওলার জাহান্নামে চলে যাবে। এ কি ব্যাপার? এতগুলো মুসল্লি কেমনে আসলো? মসজিদের ভিতরে বুকিং হয়ে গেছে, বারান্দা বুকিং হয়ে গেছে, ঈদগাহ ময়দান রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে, এত মুসল্লি কেমনে আসলো? আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি ঘড়ির দিকে তাকায় দেখে ফজরের নামাজের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন, পবিত্র জুমার ঘর, দুনিয়ার বিভিন্ন ঝামেলা, বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে মুষ্টিময় কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা আগে পছন্দ করে মসজিদে এসে বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের আহাল পরিবার সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যান করতে করতে একটানা 40 দিন পরে তিনি যখন
তেনার উপর যখন কোরআনুল কারীম নাজিল করা হলো, ওহি যখন নাজিল করা হলো, নবুয়ত যখন তিনি পেয়ে গেলেন, পাওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন যে নবুয়ত পাইলাম, সর্বপ্রথম আমার দায়িত্বটা, নবী হইলাম, নবী হওয়ার পরে আমার দায়িত্বটা জানায় দেওয়া হলো। দায়িত্ব হলো তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজে নবুয়ত পাওয়ার পরে নিজের একমাত্র স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখনও পর্যন্ত তিনি ঈমান আনেন নাই, তখনও পর্যন্ত তিনি ঈমান আনেন নাই। নবুয়ত পেয়ে চলে গেলেন খাদিজার কাছে, গিয়ে ডাকতে বলতেছেন, ইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে আমি নবুয়ত পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়েছি। এখন যদি তুমি আমার আহাল, তুমি যদি সর্বপ্রথম কালেমা না পড়ো, আমি তোমারে বাদ দিয়ে আর একজনকে কালেমা দাওয়াত দিতে পারবো না। আগে তুমি মুসলমান হবা, তারপরে আমি বাহিরে যাব। আগে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, তারপরে আমি বাহিরে যাব। তখন তুমি কি বল? খাদিজা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো টেনশন করেন না। আপনার সাথে যেদিন থেকে আমার বিবাহ হয়েছে, যেদিন থেকে আপনার সাথে আমি বিবাহ বন্ধনে লিপিবদ্ধ হয়েছে, ওই দিন থেকেই আমি জানি যে আপনি একজন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমি জানি যে আপনি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি যেহেতু আমার কাছে সর্বপ্রথম কালেমা পড়ানোর জন্য আসছেন, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের আহালকে আগে দাওয়াত দিয়েছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এরপরে চলে গেলেন বাহিরে, এরপরে চলে গেলেন অন্যদেরকে দাওয়াত দিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তাহলে আগে নিজের আহাল, আগে নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচো। এখন যদি আমি ইন্টারভিউ নেই যে আমরা যারা মসজিদে নামাজের জন্য এসেছি, নামাজে আসার সময় আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি কি তাদেরকে বলছি যাই তাড়াতাড়ি গোসল করে ওযু বানায়ে ছেলেরা যারা আছো মসজিদে চলে আসো, মেয়েরা বাড়িতে নামাজ পড়ো, স্ত্রী বাড়িতে নামাজ পড়ো? এই নামাজের তাকিদ দিতে কি আমরা পারছি? যদি পারি আলহামদুলিল্লাহ, যদি পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি এর জন্য কিন্তু কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় করায়। কেন বলেন? নিজে যখন নামাজে যাবা তখন তোমার আহাল পরিবার সবাইকে নামাজের জন্য ডাকবা, দিনের জন্য ডাকবা। হ্যাঁ, না আসলে সেটা আপনার দায়িত্ব শেষ, কিন্তু দাওয়াত দেওয়া, ডাকা, এটা আপনার দায়িত্ব। আসা না আসা সেটা পরের ব্যাপার। আহাল পরিবার দাওয়াত দেওয়া হয়ে গেলে আপনি তাবলীগের কাজ করেন, যতদূর শিখছেন, যতদূর জানেন, মহল্লার ভিতরে এলাকার মধ্যে দিনের দাওয়াতে কাজ করেন। আমরা আলেম হয়েছি, তারপরেও তো আমরা এই কাজে খুবই ব্যর্থ। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ইমাম সাহেব হুজুর আপনি আপনার মহল্লার কতদূর দায়িত্ব পালন করেন, আমি বলবো কিছুই না, জিরো। কারণ আমি ইমাম যদি দায়িত্ব পালন করতাম, সকাল সন্ধ্যা আগে মহল্লার ভিতরে ঢুকতাম, কোন যুবকটা নামাজ পড়লো না, কোন মুরব্বী নামাজ না পড়ে চার দোকানে বসে, টিভির দোকানের সামনে বসে পড়ে ওই টিভি দেখতেছে, এগুলো খোঁজ খবর সকাল সন্ধ্যা আমি ইমাম নিতাম যদি দায়িত্ব ঠিকমতো পালন করতে পারতাম। কিন্তু আমিও ব্যর্থ, আমিও ব্যর্থ। আমার ভাইরা, উম্মতের দরদ যার মধ্যে আছে, দাওয়াত যার মধ্যে আছে, সেই ব্যক্তি হলো সফল কাম, সেই ব্যক্তি সফল কাম। ভারতের একজন আল্লাহর ওলি, আমরা যিনার নাম জানি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, নাম জানি না? এই লোকটার হাতে ভারতের হিন্দুস্তানের
80 থেকে 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই লোকটার হাত এমনি এমনি ঘরে বসেছিল, ঘরে বসে থেকে মুসলমান বানাইছে না। বলে কেমনে মুসলমান বানাইছে? এই মাইনুদ্দিনের উস্তাদ ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। খাজা উসমান হারুন বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আগের মতো চোখই দেখতে পারে না, আগের মতো কথাও বলতে পারে না, আগের মতো হাঁটাচলা করতে পারে না, আগের মতো দায়িত্ব পালন করতে পারে না, খেদমত পালন করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এখন কি করবে? গভীর রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এখন কি করা যায়? বলে তুমি একজন খলিফা বানাও। স্বপ্নের মধ্যে দেখাইতেছে, হে তুমি একজন খলিফা বানাও, তুমি যেই দায়িত্বগুলো পালন করেছো তোমার খলিফাও জমিনের মধ্যে সেই দায়িত্বগুলো পালন করবে, এমন একজন খলিফা তুমি বানাই ফেলো। তিনি ঘুমায় ঘুমায় চিন্তা করতেছেন খাজা উসমান হারুনি যে খলিফা বানাবো ঠিক, কিন্তু যারে দায়িত্ব দিয়ে যাবে সেইটা হা খাবে, জন্মের খাওয়া খাবেন। এই মুরিদরা আসলি কয় যে আগে পকেট চেক কর কত আছে, মুসাফা করলে শুধু হাতের দিক তাকায়। কে হাতের দিক তাকাস কে? কয় টাকার বান্ডিল যদি না হয় তার জন্য দোয়া আসে না, টাকার বান্ডিল হলে হ্যাঁ ঝাঁকা মাকা দিয়া করে পকেটে ঢুকে যায়। উসমান হারুনি চিন্তা করলেন যে দায়িত্ব কারে দেবো, সেই তো টাকা খাবে না। দায়িত্ব দিলি মাজার পূজারি শুরু করে দেবে না, দায়িত্ব দিলি মাজার আমারটা বানায় সিজদা দিয়ে শুরু করবে না, দায়িত্ব দিলি গান বাজনা বাজাবে না, দায়িত্ব দিলি মেলা বসাবে না, কারে দায়িত্ব দেবে? চিন্তায় বাঁচতেছে না যে বেচারা কারে দায়িত্ব দেবে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি এবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার একটা ফয়সালা করে দিও যে আমি এমন একজন ব্যক্তি কোথায় পাবো, কাকে দায়িত্ব দেব যে নাকি উম্মতের দাওয়াত দিয়ে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, নিজে নামাজি হবে, উম্মতদেরকে নামাজিওয়ালা বানাবে, নিজে দিনদার হবে, উম্মতদেরকে দিনদার বানাবে। এমন লোক আমি কিভাবে বাছাই করব, কিভাবে বাছাই করব? খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির জেহেনের মধ্যে আল্লাহ তরফ থেকে একটা মেধা ঢোকায়া দিয়েছে। সুবহানাল্লাহ, একটা মেধা ঢোকায়া দিয়েছে। একদিনের ঘটনা, ঈশার নামাজ আদায় করেছে, লক্ষ্য করে ঈশার নামাজ আদায় করেছে। নামাজ আদায় করে মুসল্লিদের দিকে ঘুরে বলতেছেন, হে মুসল্লিরা তোমরা কয়জন নামাজ পড়লা? বলে হুজুর গুনে গুনে কাছে 1 2 3 4 5 6 গুনে গুনে কাছে হুজুর 17 জন মুসল্লি। কয়জন? 17 জন। হিন্দুস্তানের মতো লোক, ভারতের মতো একটা বড় দেশ, সেখানেও খাজা উসমান হারুনির পিছনে 17 জন মুসল্লি ঈশার সময়। খাজা উসমান হারুনি বলে আজকে তোমাদেরকে একটা সুসংবাদ। কি সুসংবাদ? বলে আগামীকালকে ফজরের নামাজ যদি তোমরা কেউ আমার পিছনে পড়ো তাহলে সে কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সবাই মনে মনে চিন্তা করতেছে খাজা উসমান হারুনি জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই, জীবনে কোনোদিন মানুষের গীবত গায় নাই, জীবনে কোনোদিন সমালোচনা করে নাই, জীবনে কারোর সাথে ঝগড়া করে নাই, মারামারি করে নাই, বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি। তাহলে তিনি যেহেতু বলছে তাহলে আসলেই সত্য। সবাই চিন্তা করতেছে তাহলে আগামীকালকে ফজরের সময় আমার সাওয়ালে ডেকে নিয়ে আসবো, আমার বউরে ডেকে নিয়ে আসবো, আমার অমুক তমুক চাচা ভাতিজা মাতিজা যা আছে সবাইরে ডেকে নিয়ে আসবো যাতে সবাই জান্নাতে চলে যায়। খাজা উসমান হারুনি টের পাইছে ওদের আনাগোনা, বলতে চাই আমি যেই কথাটা তোমাদেরকে বলছি যে আগামীকালকে ফজরের নামাজ যদি আমার পিছনে পড়ো সে জান্নাতে চলে যাবে, তবে এই কথাটা যদি তোমরা কাউকে জানাই দাও সে কিন্তু জাহান্নামে চলে যাবে। সাবধান, কেউ যদি জানাই দেয় সে কিন্তু জাহান্নামে চলে যায়। এবার মুসল্লিরা চিন্তা করতেছে, হাই রে, যদি কারো জানাই দিই তাহলে জাহান্নামে চলে যাব। না বাবা, দরকার নাই, নিজেই ফজরের নামাজ পড়বো, নিজেই জান্নাতে যাব। ও 14 গোষ্ঠী কি হয় হয়ে বেড়ায়, কেউ আমার দেখা দেখে। সবাই চিন্তা করে খাজা উসমান হারুনি বলে ঠিক আছে, সবাই চলে গেছে। সবাই চলে গেছে। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, মাওলার দরবারে দোয়া করতে।
আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার মেধার ভিতরে সুন্দর একটা পরীক্ষা ঢোকায়া দিয়েছ। আমি পরীক্ষা করার জন্য 17 জন মুসল্লিকে আমি বলে দিলাম আগামীকালকে ফজরের নামাজ আমার পিছনে পড়লে সে মাওলার জান্নাতে চলে যাবে। আর যদি কোনো ব্যক্তি এই কাহিনী কাউকে জানাই দেয় সে কিন্তু আল্লাহর জাহান্নামে চলে যাবে। সারা রাত খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি আমার মাওলার কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে ডাক দে বলে, ও মালিক তুমি আমাকে সুন্দর একটা ফায়সালা করে দিও, ভালো একজন লোক তুমি আমাকে ম্যানেজ করে দিও, যে লোকটার আমি খলিফা বানায়া জমিন ছেড়ে যাইতে পারি। আল্লাহু আকবার। সারা রাত্রবেলা খাজা উসমান হারুনি নামাজের পারে দাঁড়াইয়া নামাজ আদায় করে মালিকের কাছে দোয়া করেছে। রাত যাইতে ফজরের সময় হয়ে গেছেন। ঠিক ফজরের আজানের সময় যখন হয়ে গেছে, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি নামাজের পারে থেকে দাঁড়াইয়া মাইকটা হাতে নিয়ে মুয়াজ্জিন সাহেবের মতো তিনি ফজরের আজান দেওয়া শুরু করে দিয়েছেন। ফজরের আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ফজরের আজান দিয়ে নামাজের পরে দাঁড়াইয়া 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে বসেছেন। আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি তাকায়া দেখে ফজরের নামাজে মুসল্লি, অন্যদিন মুসল্লি আসতো 10 থেকে 15 জন, আজকে মুসল্লি শুধু গুলির বেগে মসজিদের মধ্যে প্রবেশ করে। খাজা উসমান হারুনি তাকায়া দেখে মসজিদের মধ্যে শুধু মুসল্লি আর মুসল্লি প্রবেশ করে। এই কি ব্যাপার? খাজা উসমান হারুনি অবাক হয়ে গেল, কি ব্যাপার মসজিদের মধ্যে শুধু মুসল্লি প্রবেশ করে, ব্যাপারটাকে? মুসল্লি আসতে আসতে পুরো মসজিদ বুকিং হয়ে গেছে। এ মসজিদের বারান্দাও মুসল্লি দিয়া বুকিং হয়ে গেছে। বারান্দার পাশে ঈদগাহ ময়দান ছিল, ঈদগাহ ময়দানটাও মুসল্লি দিয়া বুকিং হয়ে গেছে। রোডে ঘাটে তাকায় দেখে পুরো রোড মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে। খাজা উসমান হারুনির ভিতরে খুশি, কি ব্যাপার এতগুলো মুসল্লি আজকে ফজরের নামাজে কেমনে হাজির হয়ে গেল? তাকায় দেখে পুরো মসজিদ ভরপুর হয়ে গেছে, বারান্দা ভরপুর হয়ে গেছে, ঈদগাহ ময়দান ভরপুর হয়ে গেছে, এ পুরো রাস্তা ভরপুর হয়ে গেছে মুসল্লি দিয়া। এ কি ব্যাপার? এত মুসল্লি কোত্থেকে আসলো? খাজা উসমান হারুনির ভিতরে খুশি, কি ব্যাপার এত মুসল্লি কোত্থেকে আসলো? আমি তো মুসল্লিদেরকে বলছিলাম খবরদার কেউ যেন জানাবি না, কেউ যদি জানায় দেয় সে কিন্তু মাওলার জাহান্নামে চলে যাবে। এ কি ব্যাপার? এতগুলো মুসল্লি কেমনে আসলো? মসজিদের ভিতরে বুকিং হয়ে গেছে, বারান্দা বুকিং হয়ে গেছে, ঈদগাহ ময়দান রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে, এত মুসল্লি কেমনে আসলো? আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি ঘড়ির দিকে তাকায় দেখে ফজরের নামাজের সময় হয়ে গেছে। এ মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, এ মুসল্লিরা দাঁড়িয়ে কাতা সোজা করো, ফজরের নামাজ আদায় করা হবে। সবাই দাঁড়িয়ে কাতা সোজা করলেন। খাজা উসমান হারুনি নিজে ইমামতের কাতারে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ শেষ করে ফেললেন। ডানি ভাই সালাম ফিরাইয়া তিনি দাঁড়ায় গেছে মুসল্লিদের দিকে, ডাক দিয়ে বলেন, এই মুসল্লিরা গতকালকে ঈশার সময় আমার পিছনে কে কে নামাজ আদায় করেছ? সামনের থেকে 16 জন মুসল্লি দাঁড়াইছে। কয় হুজুর আমরা 16 জন মুসল্লি আপনার পিছনে নামাজ আদায় করছি। কয় না 16 জন না 17 জন করেছ। আর একজন কোথায়? কয় আর একজনও তো পাওয়া যায় না। এই 16 জন মুসল্লি, এতগুলো মুসল্লি মসজিদের মধ্যে কেমনে জমা হয়েছেন? গতকালকে আমি কি বলেছিলাম? কয় হুজুর ফজরের নামাজ যদি কেউ পড়ে আপনার পেছনে সে মাওলার জান্নাতে যাবে। এই শর্ত কি দিয়েছিলাম?
কয় শর্ত দিয়েছিলেন কেউ যদি এই কথাটা জানাই দেয় সে কিন্তু জাহান্নামে চলে যাবে। এই মুসল্লি তুমি কি জানাইছো নি? কয় না হুজুর আমি জানাই নাই। এই বেটা তুই কে জানাইছস? কয় না হুজুর আমি জানাই নাই। এই তুই জানাইছস? কয় না জানাই নাই। তুই জানাইছস? কয় না জানাই নাই। 16 জন মুসল্লির কেউ জানাই নাই। হুজুর অবাক হয়ে গেল, তাহলে জানাইলো কেডা? এই তোমাদের মধ্যে আসে নাই কে? কয় 12 বছরের একজন যুবক। কয় নাম কি? কয় মাইনুদ্দিন। 12 বছরের যুবক। সুবহানাল্লাহ। কয় বছর? এ মুসলমান ইমানদার, ঘটনাটা শোনেন। উম্মতের দরদ, উম্মতের মায়া। 12 বছরের যুবক, 12 বছরের যুবক। আল্লাহু আকবার। মাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। এ মসজিদের মধ্যে তালাশ কর মাইনুদ্দিন কোথায়। মসজিদের মধ্যে তালাশ করে দেখে মাইনুদ্দিনরা পাওয়া যায় না। বারান্দায় তালাশ কর, বারান্দায়ও পাওয়া যায় না। এই ঈদগার ময়দানে তালাশ করে দেখ, ঈদগার ময়দানেও পাওয়া যায় না। রোডে ঘাটে তালাশ করে দেখ, রোডে তালাশ করতে করতে দেখা যায় একবারে মুসল্লি যেখানে শেষ সীমানায় দাঁড়াইছে ওই শেষ সীমানার একবারে লাস্টে মাইনুদ্দিন দাঁড়াইয়া রয়েছে। সুবহানাল্লাহ। একবারে লাস্টে মাইনুদ্দিন দাঁড়াইছে। মুসল্লি একজন গিয়া মাইনুদ্দিন রে বলে, মাইনুদ্দিন তোমার হুজুর ডাকে। কয় কে? কয় তুমি অন্যদিন আগে আগে মসজিদে আসো, আজকে একবারে পিছনে আইছো, কি ব্যাপার? পিছনে দাঁড়াইছো কেন? তাড়াতাড়ি আসো, হুজুর তোমার কষ্ট না কায়দা মতন কষা। 12 বছর মানে কষার কথা শুনে ভয় পাইছে। কাঁদতে কাঁদতে আইসো। কয় হুজুর আল্লাহর রাস্তায় আমার আপনি মাফ করে দিবেন। হ্যাঁ মাইনুদ্দিন, প্রতিদিন তুমি ফজরের নামাজে আগে আগে মসজিদে প্রবেশ করো, একই ব্যাপার আজকে একবারে লাস্টের সীমানায় তুমি দাঁড়াইছ। মসজিদের ভিতরেও তোমারে পাওয়া গেল না, বারান্দায়ও তোমারে পাওয়া গেল না, ঈদগার ময়দানে তোমারে পাওয়া গেল না, রোডে ঘাটে কোথাও নাই, একবারে লাস্টে দাঁড়াইছ। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? মাইনুদ্দিন বল, কোনো চিন্তা করবি না, আমার সামনে তাড়াতাড়ি বল। আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনির সামনে দাঁড়াইয়া কথা বলতে পারে না। খাজা ওসমান হারুনি ডাকতে বলে, মাইনুদ্দিন এতগুলো মুসল্লি মসজিদের মধ্যে কেমনে জমা হইল? এই তুই কি মানুষদেরকে জানাইছিস নি? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি জানাইয়া দিছি। কয় কেন জানাইছিস? তুই কি জানোস না এই কথাটা যদি কাউকে জানাই দেওয়া হয় সে কিন্তু মাওলার জাহান্নামে চলে যাবে? তুই কি জানোস না? এরপরেও তুই কেন জানাইছিস? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, রাত্রবেলা যখন আমি বিছানায় ঘুমায় গেলাম, বিছানায় ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্ন দেখলাম, হাই রে হাই, আমার হুজুর তো বলছিল ফজরের নামাজ যদি কেউ হুজুরে বিছনা আদায় করে সে মাওলার জান্নাতে চলে যাবে। এই কাহিনী যদি কেউ জানাই দেয় সে জাহান্নামে চলে যাবে। আমি চিন্তা করলাম এই হিন্দুস্তানের মধ্যে হাজার হাজার মুসলমানদেরকে যদি হুজুরের পিছনে এক ওয়াক্ত নামাজ যদি আদায় করাতে পারি, হাজার হাজার মুসলমান এক ওয়াক্ত নামাজের কারণে জান্নাতে চলে যাবে। আর আমি মাইনুদ্দিন এই কথা জানাই দেওয়ার কারণে জাহান্নামে চলে যাব, আমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে ভাবনা করে ঘুমের থেকে 1 লাফ দিয়ে দৌড়ায় চলে গেছেন হিন্দুস্তানের মধ্যে। এক দৌড় দিয়ে চলে গেছেন হিন্দুস্তানের মধ্যে। দৌড়ায় গিয়ে প্রত্যেক ঘরে ঘরে ডাক দিয়ে বলে, এ ভাই মুসলমান, আজকে রাত্রবেলা ঘুমাইস না, আজকে রাত্রবেলা ঘুমাইস না, আমার হুজুরের পিছনে ফজরের নামাজটা পড়। আজকে রাত্রবেলা ঘুমাইস না, আমার হুজুরের পিছনে ফজরের নামাজটা পড়। শোন, আমার হুজুর বলেছে আজকে রাত্রবেলা হুজুরের পিছনে যদি ফজরের নামাজ আদায় করা হয় সে কিন্তু মাওলার জান্নাতে চলে যাবে। সুতরাং আজকে রাত্রবেলা ঘুমাইস না, আজকে রাত্রবেলা ঘুমাইস না, ও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যা, আমার হুজুরের পিছনে ফজরের নামাজটা আদায় কর। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের মধ্যে ঘুরে 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 সমস্ত লোকজনদেরকে দাওয়াত দিয়েছে, ভাই আজকে রাত্রবেলা ঘুমাইস না, আমার হুজুরের পিছনে ফজরের নামাজটা আদায় কর। একবেলা নামাজ আদায় করলে তুই মাওলার জান্নাতে চলে যাবি। আজকে রাত্রবেলা ঘুমাইস না, ঘুমাইস না।
এভাবে করে সকল হিন্দুস্তানের বাড়িতে বাড়িতে গিয়া সকল মুসলমানদেরকে তিনি দাওয়াত দিয়েছে। হুজুরকে ডাকতে বলেন, হুজুর সবাইকে দাওয়াত দিতে দিতে আমার দেরি হয়ে গেছে, এজন্য আমি ফজরের নামাজে একবারে পিছনে আদায় করেছি। মাইনুদ্দিনকে ডাকতে বলে, মাইনুদ্দিন তুই কি জানোস আমি একটা শর্ত দিয়েছিলাম? কয় যে হুজুর জানি। কয় কি শর্ত? কয় এই ঘটনা যদি কাউকে জানাই দেওয়া হয় সে মাওলার জাহান্নামে চলে যাবে। মাইনুদ্দিন বলে, হুজুর আমি চিন্তা করলাম আপনার পেছনে এক ওয়াক্ত নামাজ আদায় করার কারণে হাজার হাজার মানুষ জান্নাতে চলে যাবে, আর আমি একা মাইনুদ্দিন জাহান্নামে চলে যাব, আমার এতে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। মাইনুদ্দিনকে ডাকতে বলেন, খাজা উসমান হারুনি ডাকতে বলে, হ্যাঁ মাইনুদ্দিন তুই 12 বছরের যুবক, জান্নাত জাহান্নামের কি বোঝোস? কয় হুজুর কি বুঝি তা আমি জানি না, তবে আমি জানি মাওলার জান্নাত বড় আরামদায়ক জায়গা, মাওলার জাহান্নাম বড় জাহান্নাম আগুনের জায়গা, যেখানে থাকা বড় মুশকিল, যেখানে থাকা যায় না একটা সেকেন্ড পর্যন্ত জাহান্নামের আগুন সহ্য করা যায় না। হুজুর এই জন্য আমি হাজার হাজার মানুষদেরকে দাওয়াত দিয়া আপনার পিছনে আমি নামাজ আদায় করার জন্য দাওয়াত দিয়েছি। হাজার হাজার মানুষ আপনার পিছনে নামাজ আদায় করে জান্নাতে চলে যায়, আমি মাইনুদ্দিন একা জাহান্নামে যাব, আমার কোনো সমস্যা নাই। এবার খাজা উসমান হারুনি ডাকতে বলে, রে মাইনুদ্দিন আমার সামনে এসে দাঁড়া, আমি একজন লোক চাইতেছিলাম যাকে আমি দায়িত্ব দিয়ে যাব, খেলাফত দিয়ে যাব। আমি কোনো মানুষের মধ্যে এমন দরদ পাই নাই, উম্মতের দরদ, যে নিজে জাহান্নামে যাইতে চায় কোনো সমস্যা নাই, কিন্তু হাজার হাজার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, এমন একজন বান্দা আমি তালাশ করতেছিলাম। এ মাইনুদ্দিন আয় আয় আমার সামনে, আর দেরি করিস না। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি নিজের মাথা থেকে রুমালটা নিয়া খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাথার উপরে দিয়া ডাক দে বলে, রে মাইনুদ্দিন আজকে থেকে তোর নাম আমি রেখে দিলাম খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। 12 বছরের যুবক, 12 বছরের যুবকের মধ্যে যদি এমন স্প্রিয়া থাকতে পারে, নিজে জাহান্নামে থাকবে, হাজার হাজার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখায় দেবে, জান্নাতের রাস্তা দেখায় দেবে। এই মাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনার জীবদ্দশায় যতদিন পর্যন্ত খেলাফতের শাসনে ছিলেন, জীবদ্দশায় কিতাবের মধ্যে লেখা হয়, ইতিহাসের মধ্যে লেখা হয়, প্রায় 80 থেকে 90 লক্ষ হিন্দু তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা এমনি এমনি হয়, ভিতরে দরদ থাকা যায়। এজন্য আমার ভাইরা শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে, নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম কিন্তু আহাল পরিবার এলাকাবাসী এগুলোর খোঁজ খবর নিলাম না, এটা কিন্তু পাক্কা ইমানদারের পরিচয় না, এটা পাক্কা মুমিনের পরিচয় নয়। এজন্য নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করব, সাথে সাথে আমার আহাল পরিবার যারা আছে, ছেলে সন্তান যারা আছে, তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দাওয়াত দেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল